ইশতারু বিআয়াতিল্লাহি, তারা ক্রয় করে নিয়েছে আল্লাহ তাআলার আয়াতের বিনিময়ে সামানান কলিলা, সামান্যতম কিছু ভোগ সামগ্রী, দুনিয়ার সামান্যতম কিছু লোভ লালসা, দুনিয়ার সামান্যতম কিছু পেট পূজারি, পকেট পূজা, পকেট ভর্তি করা, পেট ভর্তি করা, সামান্য কিছু লোভ লালসার জন্য তারা আল্লাহ তাআলার আয়াতকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলার কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে বলতে চায় না, আলেম দ্বীনের বিরুদ্ধে বিরোধিতা করে, যারা ইকামতে দ্বীনের কর্মী তাদের বিরুদ্ধে নানান রকমের কুৎসারোপণ করে। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে শাহেখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে একজন ভণ্ড, যে ইসলামটাকে হাসি তামাশা বানিয়ে নিয়েছে, ইসলাম নিয়ে নানান রকমের আকীদাগত একেবারে এমন এমন কথা বলেছে যা বিশ্বাস করলে ইমানটাই শেষ হয়ে যাবে। সেই সকল ভণ্ড শাহেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক সৃষ্টি করেছে। এখন গতকালকে আমাদের নয়নের মণি, আমাদের মাথার মুকুট কামালউদ্দিন জাফরি সাহেবকে নিয়েও মিথ্যা উচ্চারণা করছে, অকথ্য ভাষায় খালি গালাজ করেছে। এরা এইগুলো এই জন্য করে যে দুনিয়ার কিছু স্বার্থ, তাগতি শক্তির কাছে তারা ভালো থাকতে পারবে, তাগতি শক্তির কাছে তারা তাগতি শক্তির থেকে তাদের পেটকে ভর্তি করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাসাদু আন সাবিলিহি, এবং তারা এই কাজগুলো এই জন্য করে যে তারা আল্লাহ তাআলার পথকে রুদ্ধ করে দিতে চায়, আল্লাহ তাআলার দ্বীনকে তারা স্থির করে দিতে চায়, আল্লাহ তাআলার দ্বীনকে তারা প্রকৃত দ্বীনকে ডাইভার্ট করে মানুষদেরকে তাগুতের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ তাআলার দ্বীনকে তারা স্থির করে দিতে চায়, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে যাতে মানুষের মধ্যে কোনো রকমের সঠিক বুঝ, সঠিক রকমের ধ্যান ধারণা যেন তৈরি না হয়, সেই জন্য নানান রকমের চেষ্টা অপচেষ্টা তারা চালাতে থাকে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে তারা যেই কাজটা করতেছে, এই কাজটা হচ্ছে অত্যন্ত অপছন্দনীয় কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ তাআলার কাছে এই কাজটা একেবারেই ঘৃণিত কাজ। তাদেরকে ফিরে আসা উচিত। আলেমের নাম ভাঙিয়ে, আলেমের নাম নিজেকে আলেম হিসেবে জাহির করে ইসলামের বিরুদ্ধে লেগে থাকাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটি অপরাধ। এই অপরাধ থেকে তাদেরকে ফিরে আসা উচিত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা ফিরে আসুক।